কোনো রুলস লাগবে না, কোনো রকম কোনো সূত্র লাগবে না, কোনো কিছু ছাড়াই তুমি এখানেই আজকেই তোমার ডিগ্রি চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। শুধু ডিগ্রি চেঞ্জ, একাডেমিক স্তরে যেগুলো আমরা করি, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আচ্ছা, যদি এমন থাকে রাম ইজ নট দ্য টলেস্ট অফ অল বয়েজ, তখন কি হবে? ব্যতিক্রমী কিছু নিয়ম করব, যে নিয়মগুলো ভালো লাগবে এবং অন্যকে জিজ্ঞাসা করলে নিজের অস্তিত্বটাকেও খুঁজে পাবে। চ্যালেঞ্জিং ক্লাস, প্রত্যেকে মন দিয়ে দেখো। যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকে বলবো কনসেপশনটা ক্লিয়ার করো, একদম সোজা। প্রথম কনসেপ্ট কি? কিচ্ছু না, ইজি জিনিস। আমরা শিখতে চলেছি ডিগ্রি। ডিগ্রি আসলে এর নাম হলো ডিগ্রি অফ কম্প্যারিজন, এর নাম তুলনা। কম্প্যারিজন মানে কি? তুলনা। এই ডিগ্রিটা মূলত একটা অ্যাডজেক্টিভ। কি একটা অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ মানে কি? কারো দোষ, কারো গুণ কেমন সেটা পরিচয় দেয়, তাই তো? ডিগ্রি ক প্রকার? আমরা জানি ডিগ্রি 3 প্রকার। পজিটিভ, যেগুলো আমরা জানি, এখানেও এই জায়গাতেও আমি তোমাদেরকে অজানা জিনিস অনেক কিছুই বোঝাবো। সুতরাং পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে, কারণ আমি জানি তোমার কতটুকু জানা আছে আর কতটুকু তোমার জানতে হবে। কম্পারেটিভ, আরেকটা কি? সুপারলেটিভ। আচ্ছা, আমরা জানি পজিটিভে যদি টল হয়, কম্পারেটিভে হবে টলার, এরপরে হবে কি? টলেস্ট। আমরা যদি জানি বিগ হয়, বিগার, বিগেস্ট, এগুলো তোমরা জানো। আচ্ছা বলো তো, গুড কি হবে? বেটার, বেস্ট। এটাও তোমরা জানো, একটু মুচকি হাসলে, এটাও তো আমরা জানি। আচ্ছা বলো তো, ওয়েল কি হবে? বেটার, বেস্ট, এক, এটাও অনেকে জানো। আচ্ছা ব্যাড কি হবে? ব্যাড, ওর্স, ওর্স্ট, এটাও অনেকে বললে এটা তো আমরা জানি। আচ্ছা বলো তো, ইল কি হবে? ইল, ইলার, ইলেস্ট। দেখো আটকে গেলে। তাহলে প্রতিনিয়ত আমরা নতুন কিছু শিখি তো। তাই ইল মানে যা, ব্যাড মানেও তাই। তাহলে ইল হলে ওর্স আর ওর্স্ট হবে। তাহলে নতুন কিছু শিখলে। এবার দেখো, এই শব্দগুলোকে তুমি চাইলেও ভাঙতে পারবে না। এই টলটাকে ভাঙতে পারবে? টল, বি, ভাঙা যায়? যায় না। তাই এগুলোকে বলা হয় মোনোসিলেবিক ওয়ার্ড। কি বলে? মোনো। আর যেগুলোকে ভাঙা যায় সেগুলো, যেমন যদি বলি ব্রিলিয়ান্ট, কি বলি? ইচ্ছে করলেই ভাঙতে পারবে ব্রিলিয়ান্ট। যেমন যদি বলি বিউটিফুল, ইচ্ছে করলেই ভাঙতে পারবে। যেমন যদি বলি হ্যান্ডসাম, ইচ্ছে করলেই ভাঙতে পারবে। যেমন যদি বলি যে ইউজফুল, ইচ্ছে করলেই ভাঙতে পারবে। ট্রুথফুল, ইচ্ছে করলেই ভাঙতে পারবে। পারবে না? তাহলে এগুলো তো মনোসিলেবিক নয়। তখন কি হবে? মোর বিউটিফুল বা মোর ব্রিলিয়ান্ট আর মোস্ট ব্রিলিয়ান্ট, তাই তো? তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, মোর ট্রুথফুল, মোস্ট ট্রুথফুল। কঠিন? এটা আমি জানি তোমরা অনেকে জানো। এবার যদি হয় কম সুন্দর, তার থেকে আরো কম সুন্দর, তাহলে কি হবে? যদি এটা তো ভালো, বেশি, তাই না? বেশি হলে মোর, আর যদি কম হয় তখন হবে লেস।
আর্লিয়েস্ট। বুঝতে পেরেছি? তাহলে কি হবে? লেস ব্রিলিয়ান্ট, লিয়েস্ট ব্রিলিয়ান্ট, লেস বিউটিফুল, লিয়েস্ট বিউটিফুল, লেস হ্যান্ডসাম, লিয়েস্ট হ্যান্ডসাম। বুঝতে পেরেছি? কঠিন লাগছে? একটুখানি বাইরের ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে একটু অ্যাভয়েড করবে তোমরা যারা ক্লাসেস করছো। সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে ক্লাস করা শেখা, এটাই তোমাদের প্রত্যেকের পরিচয়। আমি জানি তোমাদের কোনো ব্যাপার না, তোমরা যা শিখতে এসছো, শিখবে, মন দিয়ে দেখবে, কোনো ক্লাসে প্রবলেম হবে না। তুমি যে ক্লাসেই পড়ো না কেন, তুমি ছোট ক্লাসে পড়ো, বড় ক্লাসে পড়ো, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ডিগ্রি ক্লাসেস করো, তোমাদের ডিগ্রি অফ কম্প্যারিজন জলের মতন সহজ করার দায়িত্ব আমার। দেখে নাও। তাহলে বুঝতে পেরেছো? এবার একটু আমরা দেখি যে পজিটিভ ডিগ্রি দেখতে কেমন হয়, সুপারলেটিভ ডিগ্রি দেখতে কেমন হয়। আর আমি বলেছি সূত্র ছাড়াই, রুলস ছাড়াই করে দেব। চলো আমি একটা সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল লিখি, বা আমি একটা এক্সাম্পল লিখি, তোমরা আমায় বলবে এটা কোন ডিগ্রি। রাম ইজ দ্য টলেস্ট বয় অফ আওয়ার ক্লাস। আচ্ছা বলো এই বাক্যটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কারণ এখানে কি আছে? টলেস্ট। আমরা কিন্তু ব্যতিক্রমী করব। তো ব্যতিক্রমী করার আগে পশ্চিমবঙ্গে অনেক ভাই বোন আছে যারা বেসিকটা জানে না। তাহলে বাড়ি যদি দোতলা বানাতে চাও, আগে তোমার ভিতটাকে স্ট্রং করতে হবে, তাই তো? বেসিকটা বোঝেনি, একটা জায়গায় 5 রকম সূত্র লাগবে না, একটা জায়গায় তোমার কাছে ক্লিয়ার করে দেবো আজকে, চ্যালেঞ্জ। তাহলে রাম ইজ দ্য টলেস্ট বয়, তাই তো বন্ধুরা? তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভে আছে। আর এইটা তো রেস্ট পার্ট অফ আ ক্লাস। তুমি এইটুকুনি বাক্যকে মুখস্থ রাখতে পারবে? রাম ইজ দ্য টলেস্ট বয়, মুখস্থ রাখো। রাম ইজ দ্য টলেস্ট বয়, মুখস্থ রাখো। রাম ইজ দ্য টলেস্ট বয়, মুখস্থ। এবার এটা তো সুপারলেটিভ হলো, এসডি। তাহলে এবার আমরা করব পজিটিভ। কি করব? পজিটিভে কি করব? নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এটা রেস্ট পার্ট। এটা কি পার্ট? লিখে দিলাম। অনেকে কি করে, এই রেস্ট পার্টটাকে এই বয়ের পরে লেখে। এবার তুমি ঘাবড়ে গেলে, আমি লিখি শেষে, ওরা লেখে নাউনের পরে। মনে রাখবে রেস্ট পার্ট সব সময় নাউনের পরে লেখাই ভালো, তাছাড়া পরে লিখলেও কোনো অসুবিধে নেই। তুমি যে কোনো জায়গায় লিখতে পারো। ক্লিয়ার? ভালো কোথায় কোথায়? আমি চশমা চোখেও পড়তে পারি, আমি অনেকের চশমা দাবাং স্টাইলে পেছনেও দেয় এরকম করে ঘরে। তোমার কাছে চশমা কোথায় পরার জন্য? চোখে। রেস্ট পার্ট কোথায় দিলে ভালো হয়? নাউনের পরে। এই লাইনটাকে আমরা মনে রাখতে পারবো, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ কে? রাম। তাহলে ইজিলি আমরা কিন্তু মনে রাখতে পারি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি একটা সেন্টেন্স মুখস্থ কি? রাম ইজ দ্য টলেস্ট বয়। পজিটিভ ডিগ্রি কি? নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। তাহলে দুটো লাইন মনে রাখলাম। সো উই ডোন্ট নিড টু মেমোরাইজ এনি রুলস। কেন? এবার দেখি, এবার আসবে সিডিস, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি এবার দেখলে অনেক সময় তোমরা এই জায়গাটায় অনেকে দেখবে সো লিখবে। কেমন লিখবে? যে নো আদার বয় ইজ সো টল অ্যাজ রাম। তুমি ঘাবড়ে গেলে, তুমি ভাবলে আমাদের স্যার তো শিখিয়েছেন অ্যাজ, কিন্তু এরা লিখছে সো অ্যাজ। তাহলে কি করব? দুটোই লেখা যায়, দুটোই লেখা যায়। তবে এক জায়গায় সো অ্যাজ লিখলে খুবই ভালো হয়, সেটা কোথায় আমি বলবো। এবার কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কিভাবে লিখতে হয়? রাম ইজ টলার দেন এনি আদার বয় অফ আওয়ার ক্লাস। দেখো এখানেও এই নাউনের পরে আমি রেস্ট পার্ট লিখেছি, কোনো সমস্যা নেই। আমার বক্তব্য
তোমরা কি এই তিনটে বাক্য মুখস্থ করতে পারবে? প্রথম বাক্য, রাম ইজ দ্য টলেস্ট বয়, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম, রাম ইজ টলার দ্যান এনি আদার বয়। এবার কখনো তোমরা দেখলে যে অনেকেই এনি আদার না লিখে, এতটুকু না লিখে ওরা একটু চেঞ্জ করবে। কি করবে? অনেকে একটু কায়দা করে লিখবে, তাই না? কায়দা কি করবে? লিখবে অল আদার বয়েজ। লক্ষ্য করো, যখন এনি আদার দিচ্ছি তখন এক বচন হচ্ছে, আর যখন অল আদার দিচ্ছি তখন বহু বচন হচ্ছে। তাহলে তুমি দুটোই লিখতে পারো, কিন্তু এনি আদার লিখলে সিঙ্গুলার নাউন হবে, আর অল আদার লিখলে প্লুরাল নাউন হবে। এটা মাথায় থাকবে তো? তাহলে আমরা ব্যতিক্রমী নিয়মও কিন্তু বলছি। তাহলে এই তিনটে জিনিস আমাদের কাছে মেমোরাইজড হলো কিনা? রাম ইজ দ্য টলেস্ট বয়, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম, রাম ইজ টলার দ্যান এনি আদার বয়। আমরা পারবো। এবার যে কোনো প্রশ্ন দিক আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো। দেখা যাক, যদি এরকম দেয়, জাপান ইজ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমাকে তোমরা সবাই বলো এটা কোন ডিগ্রিতে আছে? একসাথে বলবে। ভেরি গুড বয়েজ এন্ড গার্লস। তাহলে এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ। আমি কোন ডিগ্রিতে করব? পজিটিভে করব এবং কম্পারেটিভেও করব। তাহলে পজিটিভে করার আমার একটা লাইন মুখস্থ আছে, কি? নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এটা মুখস্থ। তাহলে আমি নো আদারের জায়গায় নো আদার লিখলাম, নো আদার। এই বয়, এই বয়ের জায়গায় কি আমি এখানে বয় আছে? কে আছে? কান্ট্রি। তাহলে কি লিখবো? কান্ট্রি। এবার এখানে ইজ আছে, বি ভার্ব, লিখলাম, এখানেও ইজ আছে। এবার অ্যাজ, এখানে টল পজিটিভ, এখানে রিচ পজিটিভ, তাই না? আচ্ছা, আবার লিখলাম অ্যাজ। এবার কে? সাবজেক্ট। সাবজেক্টটা কে? জাপান। এবার পড়ে আছে কে? ইন দ্য ওয়ার্ল্ড। আমি ইচ্ছে করলে ইন দ্য ওয়ার্ল্ড তো এখানেও লিখতে পারতাম, পারতাম না? আমি বলেছি নাউনের পরে লিখতে হয়। আচ্ছা, যদি কম্পারেটিভ করি তাহলে জাপান ইজ রিচার, একটু নতুন করে করি, দেন অল আদার কান্ট্রিজ। ভেরি গুড বয়েজ এন্ড গার্লস। কান্ট্রিজ, খুব সুন্দর, তোমরা শিখতে পারছো, এটা আমার কাছে অনেক। কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড। আমি যদি এখানে অল আদার না লিখে লিখতে পারি এনি আদার কান্ট্রি। হ্যাঁ, তোমার মাথায় বয় ঘুরছে, তার কারণ তুমি এটা মুখস্থ করেছো। এতে অন্যায় নেই, এতে কোনো অন্যায় নেই। দু একটা বাদবে, ইনিশিয়াল স্টেজে তুমি একটা দুটো পারবে না, কোথাও একটু গুলিয়ে যাবে, কোথাও একটু আটকে যাবে, হোক না, আমরা থেমে থাকবো না। হোক, ভুল হোক। সবার কি প্রথমবারে সবাই পারবে না? আমরা কি করলাম? তিনটে লাইন মনে রাখলাম। রাম ইজ দ্য টলেস্ট বয়, নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম, রাম ইজ টলার দ্যান এনি আদার বয়। একই জিনিস আমাদের, জাস্ট কোথাও বয়ের জায়গায় কান্ট্রি, কোথাও বয়ের জায়গায় গার্ল, কোথাও বয়ের জায়গায় ম্যান, কোথাও বয়ের জায়গায় প্লেস। আর তো কিছু না, আর তো সব সমান। দেখো পেরেছো কিনা? তাহলে তোমাদেরকে একটা করতে দিচ্ছি, তোমরা সবাই মিলে করে আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে, তবেই বুঝতে পারবো তোমরা করেছো। আমি যদি উত্তরটা বলবো, আচ্ছা তোমরা করো তো। নো আদার সিটি ইজ অ্যাজ ডার্টি অ্যাজ কলকাতা। আচ্ছা, ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরা একা একা করবে, এইটা একা একা করবে, করে আমাকে জানাবে। আর তোমরা এক্ষুনি করো, আমি ততক্ষণ একটুখানি। আর এটা লিখেও নেবে কিন্তু সবাই, জমাজম লেখো। একটুখানি বুদ্ধি খাটালে এক জায়গায় দুটো টাইপ হয়ে যায়। যদি এইটাকে আমরা ধরি টাইপ 1, মানে ধরন, 1 নাম্বার ধরন, তাহলে আমরা টাইপ 2 একসঙ্গেই করে নিতে পারি। কিভাবে? ধরো এইরকম দিল, রাম ইজ ওয়ান অফ দা, তাহলে এখানে শুধু ইউ অ্যাড করলো কি? ওয়ান অফ। যখনই ওয়ান অফ অ্যাড করবে, এই বয়টা তখন হয়ে যাবে কি?
বয়েজ। ভালো করে বোঝো, যখনই ওয়ান অফ অ্যাড করবে তখনই বয়টা হয়ে যাবে কি বয়েজ। তখনই পজিটিভে এই নো আদারটা চেঞ্জ হয়ে যাবে। নো আদারটা ভেরি গুড, নো আদারটা চেঞ্জ হয়ে হবে ভেরি ফিউ। আর ভেরি ফিউ এরপরে বয়টা তো আর বয় থাকছে না, হবে বয়েজ। আর যখনই আমি বয়েজ লিখবো তখনই তো আমাকে লিখতে হবে আর, তখন আমাকে লিখতে হবে কি আর। তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রাম, সেম এক, শুধু নো আদারের জায়গায় কি ভেরি ফিউ। আর ভেরি ফিউ লিখে যখনই আমরা বয়েজ লিখবো তখনই তো আর হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আর যখন কম্পারেটিভ করব তখন এনি আদার অথবা অল আদার, এই দুটোর একটাও লিখতে পারবো না, তখন আমাকে লিখতে হবে মোস্ট আদার। কি লিখতে হবে? অথবা মেনি আদার। কি লিখতে হবে? আরো লেখা যায় সাম আদার। কি লেখা যায়? তাহলে তুমি তখন এই তিনটে লিখতে পারবে, মোস্ট আদার, মেনি আদার আর সাম আদার। আর তখন বয়টা কি হয়ে যাবে বয়েস। তাহলে একটু লক্ষ্য করে দেখি আমরা একটু লক্ষ্য করে দেখি এদের দুটো পরিবার আছে। কে কে পরিবার? একটা যদি শুধু দি প্লাস ইএসটি থাকে তাহলে সেখানে আমরা পজিটিভ করি কি দিয়ে? নো আদার দিয়ে। আর যদি কম্পারেটিভ করি তাহলে কি লিখি? দেন এনি আদার। আচ্ছা, এইটা একটা পরিবার। আর কি ওয়ান অফ দি যদি থাকে তাহলে আমরা কি করি? ভেরি ফিউ। আর তখন কি লিখি? দেন মোস্ট অথবা মেনি অথবা সাম, তাই তো? আদার। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই দুটো একটা আলাদা গ্রুপ বা গোষ্ঠী, তাই তো? ক্লিয়ার? কিছুই নেই, শুধু ওয়ান অফ দি থাকলে নো আদার তুলে ভেরি ফিউ, এনি আদার তুলে মোস্ট, মেনি, সাম, যে কোনো একটা লিখতেই পারি। আর যখনই ওয়ান অফ দি থাকবে তখনই নাউনটা দেখতে পাচ্ছি বহু বচনে হয়ে যায়। আর এই ওয়ান অফ দি থাকলে নাউন বহু বচন হলেও ভার্ব কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে সিনটেক্স করবার সময়, সিনটেক্স ভালো করে শিখতে হবে। না জানা থাকলে সিনটেক্স বাই ফ্রেন্ডলি লার্নিং বলে সার্চ করো, পেয়ে যাবে। সেখানে আমরা দেখেছি ভার্ব কিন্তু ওয়ান অফ দি থাকলে ভার্ব কিন্তু এক বচন হয়, তাই না? তোমরা বলতে পারো তাহলে স্যার এইখানে তাহলে ভার্বটা বহু বচন করলেন কেন? এখানে কি ওয়ান অফ দি লেখা আছে না ভেরি ফিউ লেখা আছে? আমি কি বলেছি? ওয়ান অফ দি থাকলে ভার্বটা কিন্তু এক বচন হয়। যদি বলি ওয়ান অফ দ্য বয়েজ ইজ কামিং না আর কামিং? ইজ কামিং। ওয়ান অফ দি থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, মনে থাকবে। কি করে বুঝলাম? রাম ইজ ওয়ান অফ দি, এখানে কি আর লিখেছি? খুব সহজ একটা জিনিস। তাহলে ডিগ্রি চেঞ্জের টাইপ 1 এন্ড টাইপ 2 তোমাদেরকে শিখিয়ে দিলাম। এবার আমরা আসব একটুখানি ব্যতিক্রমী নিয়মে। সো দিল থাম কে बैठिए, চলো শুরু করা যাক। লেখো, একটু বলেছি এক্সেপশনাল কিছু করব, তোমাদের ভালো লাগতে বাধ্য, একটু মন দিয়ে। যদি আমরা দেখি রোহিত ইজ দ্য টলেস্ট অফ অল বয়েজ, এরকমটা আমরা পারবো। কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিল রোহিত ইজ নট দ্য টলেস্ট, কি দিল? তখন আমরা কি করব? বাংলা মানেটা বুঝে নিতে হবে। রোহিত হয় না সব থেকে লম্বা ছেলে, তার মানে কিছু ছেলে রোহিতের থেকে লম্বা, বা কিছু ছেলে রোহিতের মতো লম্বা। ভালো করে বোঝো, যদি বলতাম রোহিত সব থেকে লম্বা ছেলে তাহলে ওর থেকে কেউ লম্বা নেই। কিন্তু এখানে কি বলা হচ্ছে? রোহিত হয় না সব থেকে লম্বা, তার মানে কিছু ছেলে ওর মতো লম্বা, আবার কিছু ছেলে ওর থেকে লম্বা না। তাহলে আমি কি লিখতে পারি? এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ। আমি এটাকে পজিটিভ করতে পারি। পজিটিভ করলে আমি কি করব? সাম আদার বয়েজ আর at least
as tall as কে? রোহিত। এগুলো একটু ব্যতিক্রমী, ভালো লাগবে করতে। সিডি করলে কি করব? রোহিত ইজ না, মানে রোহিত হয় না taller লম্বা than থেকে some other boys। দেখো মানে তো তোমাকে একই রাখতে হবে। প্রথমটা কি বলেছে? কিছু ছেলে মেয়েরা অন্তত পক্ষে রোহিতের মতো তো লম্বা, তাই জন্যই তুই বলা হচ্ছে যে রোহিত সব থেকে লম্বা নয়। আবার এখানে বলা হচ্ছে রোহিত হয় না লম্বা কিছু ছেলে মেয়েদের থেকে। দেখো এইটা তোমার কাছে বুঝতে অসুবিধা হলো একটুখানি, বা করতে তুমি পারবে না, কারণ তোমরা কি করো এই অবধি শিখে রেখে দাও, প্র্যাকটিসে আর যাও না। তাহলে একটা প্র্যাকটিস করি। যদি বলি তানিয়া, আচ্ছা ইজ দেব না এবার, আর ওয়াজ নট দি মোস্ট বিউটিফুল অফ অল গার্লস। একই তো নিয়ম বন্ধুরা, প্রথমে কি লিখবো? সাম আদার বয়েজ এর জায়গায় কি লিখবো? গার্লস। তা লিখি সাম আদার গার্লস, লিখলাম। এখানে কি আছে? আর, কিন্তু এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে এখানে হবে কি? ওয়্যার। অ্যাজ কি? বিউটিফুল। অ্যাজ কে? অ্যাজ কে বলো? তানিয়া। আবার একই রকম ভাবে করতে পারি, তানিয়া ওয়াজ নট মোর বিউটিফুল than some other কি? গার্লস। তাহলে এইটা বুঝতে পারলে দেখে দেখে তুমি এইটাও পারবে করতে। এবার একটা কাজ দিচ্ছি সকলের জন্য, যারা অনলাইন ক্লাসেস করছো, যারা ভিডিও দেখছো, যারা তোমরা ক্লাসেস করছো, সবার জন্য বাড়ির কাজ কি থাকবে? দ্য ক্যাট ইজ নট the strongest of all animals এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, যে বিড়াল হয় না সব থেকে শক্তিশালী। পারবো না করতে, কারণ দুটো একই রকম ভাবেই তো নামবে। ঝমাঝম লিখবে। আমরা আসবো সেকেন্ড এক্সেপশনাল রুলস, মানে কি একটু অন্য ধরনের। ঠিক আছে, চলো তাহলে ব্যতিক্রমী নিয়মের আরো একটা অংশ। তোমাদের ভালো লাগছে তো? ইয়েস অর নো লাউডলি? ভেরি গুড। দ্যাটস দ্য স্পিরিট অফ ফ্রেন্ডলি লার্নিং, তাই তো? ইংরেজি কার কার প্রিয় সাবজেক্ট? ওয়াও, আই এম সো হ্যাপি টু সি ইউ অল। দেখো বুঝছে, এটা কিন্তু আমরা অনেককেই করতে দেব, ভাব নিয়ে নয়, অ্যাটিটিউড নিয়ে নয়, তুই কি পারবি এরকম নয়। আমি তখনই কাউকে করতে দেব বা সেই সাহস করব যখন আমি নিজে ভালো করে পারবো। তাহলে কাউকে জিজ্ঞাসা করার আগে আমাকে তো ভালো করে শিখতে হবে, আর সেই উদ্দেশ্যে আমরা একটু ভালো করে শিখি যে দিস ইজ দি মোস্ট বিউটিফুল ডায়মন্ড, যেটা আমি মানে আমার দেখা সব থেকে সুন্দর হিরে। এটা কমপ্লেক্স সেন্টেন্সের ডিগ্রি। কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্সের ডিগ্রি। দেখো এটা কোন ডিগ্রিতে আছে আমরা বুঝতেই পারছি, সুপারলেটিভে আছে। আমরা করব, প্রথমেই করব সিডিতে। প্রথমে করব কি? সিডিতে। প্রথমে একটু সিডিতে যাই। দেখো সিডি খুব সোজা, বলেছে দিস ইজ more beautiful than any other, এটা সোজা আগের মতনই, ডায়মন্ড
এখান থেকে এই অবধি দ্যাট আই হ্যাভ এভার সিন, এটা সোজা না? এটা আগের মতন রাম ইজ টলার দ্যান এনি আদার ম্যান, একই, শুধু দ্যাট আই হ্যাভ এভার সিনটাকে অ্যাড করলাম। কিন্তু 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 দাঁড়াতে হবে, কোথায় দাঁড়াতে হবে? মন দিয়ে শোনো বাবা, তুমি এখানে এসছো, তোমার বাবা মা পরিশ্রম করে তোমায় পয়সা দেয়, তুমি মনোযোগ দেবে না, ক্ষতি তোমার হবে। আজকে এই সাধু দেখালে কালকে অন্য সাধুর কাছে যাবে, তুমি রিমেইন, ভূত তোমার ঘাড়ে থেকেই যাবে, তোমার রোগ সারবে না। একটু মন দিয়ে দেখি, আমরা যখন পিডি করব তখন কি করে করব? দেখো এখানে আই হ্যাভ নেভার, লক্ষ্য করে দেখবে পজিটিভ ডিগ্রিতে সবসময় নো আদার, মানে ওটা নেগেটিভ সেন্টেন্স হয়। নো আদার মানে কি? নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে এই ভার্বটা কি করতে হবে? নেভার। তাহলে আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি, সো বিউটিফুল, এত সুন্দর, একটি হিরে, এ ডায়মন্ড, এইটার মতন, অ্যাজ দিস। তাহলে আই হ্যাভ নেভার সিন সো বিউটিফুল আ ডায়মন্ড অ্যাজ দিস। দেখো এইটা যদি তুমি পারো, তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, করবে। একটা সিনেমা আছে তার নাম লাগান। কি? লাগান, আমির খানের। লাগান ইজ দি বেস্ট ফিল্ম। কি ফিল্ম? বেস্ট ফিল্ম দ্যাট আই হ্যাভ এভার ওয়াচড। সেম জিনিস, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি তবু হিন্ট দিচ্ছি, কি হবে? লাগান ইজ বেটার দ্যান এনি আদার ফিল্ম, তাই না? আবার হিন্ট দিচ্ছি, আই হ্যাভ নেভার ওয়াচড সো বিউটিফুল, না, সো গুড এ ফিল্ম অ্যাজ কে লাগান। পারবো না? পারবো তো? ক্লিয়ার হলো? এবার দেখো ব্যতিক্রমী নিয়মে আরো একটা অংশে আসি। দেখো আমরা এটা অনেকেই পারবো যদি এরকম বলি, রাহুল ইজ বেটার দ্যান সুজয়। আমরা এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভে রয়েছে, তাই না? আমরা যখন এতদিন যা করেছি সেখানে সাবজেক্ট ছিল কটা? একটা। এখানে সাবজেক্ট কটা? দুটো। তাহলে যখন দুটো সাবজেক্ট থাকবে, কটা সাবজেক্ট থাকবে? সেখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না। কি হয় না? সুপারলেটিভ ডিগ্রি হয় না। তাহলে কি হয়? কেবলমাত্র পজিটিভ হয় আর কম্পারেটিভ হয়। তবে মনে রাখবো, পজিটিভ করবার ক্ষেত্রে একটা জায়গায় বলেছি অ্যাজ, আরেকটা জায়গায় বলেছি সো অ্যাজ। আর আমি ভিডিও শুরুতেই বলেছি যে সো অ্যাজ এক জায়গায় লিখতেই হবে। সেটা কোথায়? সেটা এইখানে, মানে যেখানে ডবল সাবজেক্ট থাকে সেখানে সো অ্যাজ লিখলে সব থেকে ভালো হয়। তাহলে কি করব? বলেছে রাহুল ভালো কার থেকে? সুজয়ের থেকে। তাহলে সুজয় হয় না, ইজ নট, তাই না? অ্যাজ না সো, কোনটা? সো। সো গুড অ্যাজ কে? রাহুল, তাই না? এবার ধরো প্রশ্নে তোমায় বললো রাহুল ইজ নট বেটার দ্যান সুজয়, তখন উত্তরে তুমি নটটা লিখবে না। তার মানে প্রশ্নে নট থাকলে উত্তরে লিখবে না, প্রশ্নে নট না থাকলে উত্তরে লিখবে। একটা করতে দিলে আরো সহজ হবে। যদি লিখি গুয়াভা ইজ মোর নিউট্রিশিয়াস, মানে পেয়ারা হয় অত্যন্ত পুষ্টিকর দ্যান অ্যান অ্যাপল। তাহলে আমরা লিখতে পারি আ গুয়াভা, মানে একটি পেয়ারা হয় অনেক বেশি পুষ্টিকর। তাহলে আমি শুরুতে কি লিখবো? অ্যান অ্যাপল, তাই তো? ইজ, এবার কি লিখবো? নট, অ্যাজ নিউট্রিশিয়াস, অ্যাজ কে? আ গুয়াভা। কঠিন বলো? সেম জিনিস, বাড়ির কাজ দিচ্ছে একটা, লিখবে রনিতা ইজ মোর বিউটিফুল দ্যান সুনিতা।
করবে। আর যদি এখানে ধরে নাও এইখানে বলতো গুয়াভা ইজ নট মোর নিউট্রিশিয়াস, তখন এই নটটা কি দিতাম? বলেছে পেয়ারা হয় না বেশি পুষ্টিকর আপেলের থেকে, তার মানে দুটোই কি সমান, তাহলে দুটোই সমান। বলেছে সুনিতা ইজ নট টলার দ্যান রনিতা, তার মানে কি দুজনেই সমান, রনিতা ইজ অ্যাজ টল অ্যাজ সুনিতা। এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি একটু না লিখে দেখালে তোমরা বুঝতে পারবে না। আমি কিন্তুটা লেখার জন্য এই ওপরেরটা মুছে দিলাম, কিন্তুটা কি তোমাদের একটু লিখে দেখাই। ধরো এরকম হলো, রাহুল ইজ নট বেটার দ্যান সুজয়। বলছে এ হচ্ছে রাহুল আর এ হচ্ছে সুজয়, বলছে রাহুল সুজয়ের থেকে ভালো না, তাহলে দুজনেই সমান। আমরা দুটো সাবজেক্ট দিয়ে করবার সময় দেখি যে দ্বিতীয় সাবজেক্টকে আমরা আগে নিয়ে নিই, তাই না? এটাকে পাশে নিয়ে আসি, তাহলে সুজয় ইজ অ্যাজ গুড অ্যাজ কে রাহুল। আচ্ছা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, যদি আমি এরকম লিখতাম রাহুল ইজ অ্যাজ গুড অ্যাজ সুজয়, তাহলে কি কোনো সমস্যা হতো? একই তো মানে। বলেছে সুজয় হয় রাহুলের মতো ভালো, আমি বলছি রাহুল আর সুজয়ের মতো ভালো, মানে তো একই। তার মানে যদি প্রশ্নে নট থাকে তাহলে সাবজেক্টের ইন্টারচেঞ্জ করবার প্রয়োজন নেই। ক্লিয়ার? আর একদম শেষ দিকে আমরা চলে এসেছি, এইটুকুনি লিখে নাও, তারপর আমরা শেষ দিকে যাব। খুব ব্যতিক্রমী জিনিস কি বলেছে, হি ইজ অ্যাজ এ ট্রুথফুল অ্যাজ হরিশ্চন্দ্র। বলছে সে হরিশ্চন্দ্রের মতনই সত্যবাদী। আচ্ছা হরিশ্চন্দ্র বেঁচে আছে? নেই তো, তাহলে আমরা কি লিখতে পারি হরিশ্চন্দ্র ইজ, তাহলে হরিশ্চন্দ্র তখন আমরা কি লিখবো? ওয়াজ নট মোর ট্রুথফুল দ্যান হি ইজ। হরিশ্চন্দ্র ছিলেন না এতটা সত্যবাদী যতটা ও বর্তমানে। আদৌ তো তা নয়, এটা অতিরঞ্জিত একটা কম্প্যারিজন। হরিশ্চন্দ্রের মতো কি সে সত্যবাদী হতে পারে? যেমন এরকম যদি আমরা এরকম লিখি যে কর্ণ, আমাদের কর্ণ ইজ হয় অ্যাজ টল লম্বা অ্যাজ এ কোকোনাট ট্রি, নারকেল গাছের মতো। দেখো এ কি কখনো হতে পারে? এটা অতিরঞ্জিত তুলনা। অতিরঞ্জিত তুলনা ইংরেজি কি? সুপারফ্লুয়াস কম্প্যারিজন, বা তোমরা বলতে পারো এক্সাজারেটেড কম্প্যারিজন, বা তোমরা বলতে পারো সিমিলি। মানে আমাদের কর্ণ যদি এরকম দেখতে হয় আর নারকেল গাছটা দেখতে মিনিমাম এত লম্বা, তা কতদিন কি হতে পারে? তখন আমরা কি করে করব? যেমন এটাও সুপারফ্লুয়াস কম্প্যারিজন। দেখি কি করে হয়। এ কোকোনাট ট্রি, না তখন লিখবো কর্ণ ইজ নট লেস, কর্ণ হয় না কম লম্বা দেন থেকে, কার থেকে? এ কোকোনাট ট্রি। একদমই তাই, কর্ণ হয় না কম লম্বা ভাই, মানে আমরা তো দুটোই অতিরঞ্জিত করছি, তাহলে উত্তরটা অতিরঞ্জিতই হবে, সিমিলির মতন করেই হবে। ঠিক, এটা ভিন্ন ধরনের ব্যতিক্রমী। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। বরুণ ওয়াজ দেব না, ইজ অ্যাজ এ টল অ্যাজ এ পাম ট্রি। পাম ট্রি মানে কি? তাল গাছ। বাড়ি কাজ থাকবে HW। এবার আসো এর পরেরটা, দিস ম্যান হ্যাজ মোর অক্সেন। বলছে এই লোকের অনেক বেশি কি আছে? ষাঁড়। মনে করেছিলাম, হ্যাঁ। কার থেকে? গরুর থেকে। এটা খুব ভালো মনে রাখবে। মোর এটা তো কম্পারেটিভ ডিগ্রি, তাই না? তাহলে মেনি এটা পজিটিভ ডিগ্রি, আর মোস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো?
দিস ম্যান এই মানুষটার হ্যাজ নট নেই অ্যাজ মেনি কাউস অ্যাজ কে অক্সেন। দেখো গ্রামার কিন্তু চোখের দেখা, একবার চোখের দেখলে বুঝতে পারবে এই মানুষটার আছে কি ষাঁড় বেশি গরুর থেকে, তাহলে আমি বলতে পারি এই মানুষটার নেই এতগুলো গরু ষাঁড়ের মতন, মানে যতগুলো গরু আছে তো ষাঁড়টা বেশি রয়েছে তাই বলছে। এবার এটা আসি, মাই হর্স রানস ফাস্টার দ্যান ইয়োর ডগ। এতদিন আমরা যা করেছি প্রত্যেকটাতে অ্যামিজার ওয়াজ ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব ছিল, দেখো এটাতে নেই। তখন কি করব দেখো, তাহলে ইয়োর ডগটা এই পাশে আনবে, ইয়োর ডগ এটা কোন টেন্সে আছে রানস, প্রেজেন্ট টেন্স, তাহলে হবে ডাজ নট রান। যদি রানস না থেকে র্যান থাকতো তাহলে কি হতো ডিড নট। তাহলে ইয়োর ডগ রানস তখন হবে ইয়োর ডগ ডাজ নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ কে মাই হর্স। একটা বাড়িতে দিলেই তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। লিখবে বার্ডস পাখিরা, ফ্লাই দ্রুত ওড়ে, ফাস্টার দ্যান কে কাইটস। দেখো প্রত্যেকটা করালাম, প্রত্যেকটার বাড়ির কাজও দিয়ে দিলাম। তাহলে এই হলো টোটাল ডিগ্রি চেঞ্জ। আচ্ছা যেতে যেতে আরো কিছু দুটো তিনটে বোনাস পয়েন্ট দিয়ে যাই। আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দেখেছি দেন কথাটি আসতে, কি দেখেছি দেন, কিন্তু ধর আমি বললাম আমার ভাই আমার থেকে বড়, তাহলে বড় ইংরেজি কি সিনিয়র, তাই তো, বড় ইংরেজি কি, ছোট ইংরেজি কি জুনিয়র। এগুলোর পরে দেন হয় না, কি হয় না, এগুলোর পরে হয় কি টু, কি হয়, একটা বোনাস পয়েন্ট, আরো একটা বোনাস পয়েন্ট। ধরো রাম ইজ দি বেটার অফ দি টু, এই বাক্যটায় কোথায় ভুল আছে তোমরা আমায় জানাবে, আর তোমাদেরও তাই কাজ থাকবে যারা অনলাইন ক্লাসেস করছো, কোথায় ভুল আছে আমায় জানাবে। আমি ঠিক 1 মাস পরে কমেন্টে পিন করে জানিয়ে দেবো যে এটা বাক্যটা ভুল না ঠিক, ঠিক হলে কেন ঠিক, ভুল হলে কেন ভুল। ঠিক আছে, বোনাস পয়েন্ট। তো আজকে পুরো ডিগ্রি ক্লাসটা এভাবে করলাম। আমাদের ক্লাস 9, 10, 11, 12 ভর্তি চলছে এবং আমাদের ক্লাস গ্রামার ডাইজেস্ট কোর্সও ভর্তি চলছে। ক্লাসেস করবে, ধৈর্য থাকলে তুমি ভালো ইংরেজি শিখতে পারবে। ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগলো, কতটা নতুন শিখলে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই।